কয়েকদিন পরেই উচ্চ মাধ্যমিকের সংস্কৃত পরীক্ষা। আর তোমার সংস্কৃত বিষয় থেকে প্রিপারেশন খুব একটা ভালো না, আর শেষ মুহূর্তে চাও এমন একটা সাজেশন যেখান থেকে তোমরা প্রত্যেকটা প্রশ্ন কমন পেতে পারো, তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্য। এই ভিডিওটিতে আমি উচ্চ মাধ্যমিকের সংস্কৃত বিষয়ের লাস্ট মিনিট সাজেশন নিয়ে হাজির হয়েছি। এই সাজেশনটি দেখার পর তোমার আর অন্য কোনো সাজেশন দেখার প্রয়োজন নেই, কেননা প্রত্যেকটি বড় প্রশ্ন তোমরা আজকের এই সাজেশনটি থেকেই কমন পেয়ে যাবে। তাই বারবার বলা হচ্ছে বন্ধুরা, তোমরা যারা সংস্কৃত সাবজেক্ট নিয়ে একটু হলেও চিন্তায় ছিলে আর শেষ মুহূর্তে চাইছো যে মাত্র কয়েকটা প্রশ্ন পড়ে উচ্চ মাধ্যমিকের সংস্কৃত পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করবে, তারা অবশ্যই আজকের এই সাজেশনটিতে আমি এখন যে যে প্রশ্নগুলো বলবো প্রত্যেকটা ভালোভাবে রেডি করে যাও। এর বাইরে আর কোনো প্রশ্ন পড়ার প্রয়োজন নেই। প্রত্যেকটি বড় প্রশ্ন তোমরা আজকের এই ভিডিওটি থেকেই কমন পেয়ে যাবে। এখনো তোমাদের পরীক্ষার অনেক দিন বাকি, 10 থেকে 12 দিনের মধ্যে এই কয়েকটা প্রশ্ন পড়ে ফেলা কিন্তু কোনো কঠিন কাজ নয়। তাই বন্ধুরা বারবার বলছি, তোমাদের বাবা মায়ের কথা ভেবে এই কয়েকটা প্রশ্ন শেষ মুহূর্তের জন্য তোমরা সংস্কৃত বিষয় থেকে ভালোভাবে রেডি করে যাও। পরীক্ষার পর আমাকে থ্যাঙ্কস জানাতে বাধ্য হবে, এতটুকু আমি তোমাদেরকে বলছি। কেননা প্রত্যেকটা প্রশ্ন সংস্কৃত বিষয়ের বিভিন্ন অভিজ্ঞ টিচারেরা বানিয়েছেন, এর সাথে আমিও আছি, যার জন্য বারবার বলা হচ্ছে প্রত্যেকটা প্রশ্ন তোমরা সংস্কৃত বিষয় থেকে আজকের এই ভিডিওটিতে যে কয়েকটা বলবো প্রত্যেকটা ভালোভাবে রেডি করে যাও। পরীক্ষার পর মিলিয়ে দেখবে প্রায় প্রত্যেকটা বড় প্রশ্ন তোমরা আজকের এই ভিডিওটি থেকেই কমন পেয়ে গেছো। তাই বারবার বলা হচ্ছে বন্ধুরা, তোমরা যারা শেষ মুহূর্তে হাতে গোনা মাত্র কয়েকটা প্রশ্ন পড়ে সংস্কৃতে অনেক ভালো রেজাল্ট করতে চাও, তারা ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। কেননা আমি এতদিন শুধুমাত্র উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্যই ভিডিও বানিয়ে এসেছি, এবং তোমরা দেখলে অবাক হবে 2023 সালেও আমাদের চ্যানেল থেকে যে যে সাজেশনগুলো দেওয়া হয়েছিল তার বাইরে কিন্তু একটাও যায়নি। সেই অভিজ্ঞতা থেকেই বলতে পারি এবছরও তোমরা আমাদের চ্যানেল থেকে দেওয়া সাজেশনগুলি ভালোভাবে ফলো করে যাও। প্রায় আশা রাখছি প্রত্যেকটা বড় প্রশ্ন তোমরা এখন এই চ্যানেল থেকে যে যে ভিডিওগুলো দেওয়া হবে সেগুলোর মধ্যেই কিন্তু কমন পাবে। তাই বারবার বলা হচ্ছে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো শুরু করা যাক। তো উচ্চ মাধ্যমিকের সংস্কৃত বিষয় থেকে শেষ মুহূর্তের জন্য তোমরা যে যে বড় প্রশ্নগুলি সব থেকে বেশি গুরুত্ব দিয়ে পড়ে যাবে দেখে নাও। কিন্তু তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি, আমি অন্যান্য চ্যানেলের মতো শেষ মুহূর্তের জন্য তোমাদেরকে বেশি প্রশ্ন দিয়ে বিভ্রান্তিতে ফেলবো না। আমি ইউটিউবে একটা ভিডিও সংস্কৃতের দেখলাম যেখানে সাজেশনের নামে প্রায় পুরো বই দেওয়া আছে। তো বন্ধুরা তোমাদেরকে জানিয়ে রাখি, সংস্কৃত এমন একটা সাবজেক্ট যেখানে হাতে গোনা মাত্র কয়েকটা প্রশ্ন পড়েই কিন্তু ভালো রেজাল্ট করা যায়। আর আজকের এই ভিডিওটিতে আমি তোমাদেরকে যে কয়েকটা প্রশ্ন বলবো প্রত্যেকটা রেডি করে যাও। এর বাইরে আর কোনো প্রশ্ন পড়ার প্রয়োজন নেই। হাতে গোনা মাত্র কয়েকটাই প্রশ্ন আছে, এগুলার মধ্যেই কমন পাবে। তো চলো দেখে নেব 3-এর দাগে। তো দেখে নাও কি বলা হয়েছে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। অর্থাৎ 3-এর দাগে তোমাদের সংস্কৃত পরীক্ষায় বড় প্রশ্নগুলি দেওয়া থাকবে। তো 3-এর দাগে তোমাদের 5টা প্রশ্নের মানে 4টা প্রশ্নের উত্তর করতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মান 5 করে, মানে 20 নম্বর টোটাল। তো প্রথমে দেখে নেব গদ্যাংশ থেকে। তো গদ্যাংশ থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে। পরীক্ষায় কিন্তু তোমাদের 2টো প্রশ্ন দেওয়া থাকবে। তো এখানে আমি কিন্তু তোমাদের 3টা প্রশ্ন দিয়ে রেখেছি, এই 3টার মধ্যে 2টো প্রশ্ন তুমি 100% কমন পাবে। তো চলো দেখে নেব প্রথমে এর দাগে, আর্যাবর্ত ও স্বর্গের তুলনা যেভাবে ত্রিবিক্রম ভট্ট করেছেন তা বর্ণনা করো। আমি তোমাদের আর্যাবর্তনম নামক গদ্যাংশ থেকে মাত্র একটাই প্রশ্ন সবথেকে বেশি গুরুত্ব দিয়ে পড়ে যেতে বলছি, সেটা হলো আর্যাবর্ত ও স্বর্গের তুলনা যেভাবে ত্রিবিক্রম ভট্ট করেছেন তা বর্ণনা করো। আর্যাবর্ত থেকে এই একটাই প্রশ্ন পড়ে গেলে আমার মনে হয় এবছর এই একটাই প্রশ্ন তুমি কিন্তু কমন পাবে। তাই আর্যাবর্তনম থেকে তুমি এই একটাই প্রশ্ন ভালোভাবে রেডি করে যাও। এরপরে দেখে নেব বিয়ের দাগে, এটা তোমাদের বনগতা গুহা নামক গদ্যাংশ থেকে। তো দেখে নাও বিয়ের দাগে, বনগতা গুহা অবলম্বনে কশ্যপ ও অলিপর্বার আর্থিক অবস্থা নিজের ভাষায় লেখো। এই প্রশ্নটাও ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের বনগতা গুহা নামক গদ্যাংশ থেকে। তাই কোনো রকমভাবে এই প্রশ্নটা বাদ দেবে না। এই প্রশ্নটা এবছর আসার চান্স প্রায় 95%। তাই ভালোভাবে এই প্রশ্নটা পড়ে রাখবে। এর সাথে এই গদ্যাংশ থেকে একটা প্রশ্ন আরও ভালোভাবে পড়ে রাখবে, সেটা হলো বনগতা গুহা গদ্যাংশে
অলি পর্বা কর্তৃক দৃষ্ট দস্যুদের কার্যকলাপ বর্ণনা করো। তো এই প্রশ্নটা তোমাদের বনগতা গুহা থেকে। তো গদ্যাংশ থেকে এ এবং বি এর দাগে আমি যে 3টা প্রশ্ন বলে দিলাম, এই 3টি প্রশ্ন তোমার যদি ভালোভাবে রেডি থাকে তাহলে এর বাইরে আর তোমার কোনো প্রশ্ন পড়ার প্রয়োজন নেই। যে কোনো প্রশ্ন আসুক এই প্রশ্নগুলোর মধ্যে আসবে, এতটুকু আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি। তাই তোমরা যারা সারা বছর কিছুই পড়োনি তারা গদ্যাংশ থেকে এই 3টা প্রশ্ন পড়ে যাও। এই 3টার মধ্যে 2টো প্রশ্ন তুমি 100% কমন পাবে। সারা ইউটিউবে তোমাদেরকে এমনভাবে সাজেশনে কেউ বলে দেবে না, একমাত্র আমাদের চ্যানেল থেকেই বলে দেওয়া হচ্ছে। তাই বন্ধুরা বারবার বলছি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। কেননা এখন এই চ্যানেলে যে ভিডিওগুলো আসবে, তুমি যদি সারা বছরও কিছু না পড়ে থাকো আর শেষ মুহূর্তে যে কয়েকটা ভিডিওতে আমি যে প্রশ্নগুলো বলবো ওগুলা পড়ে যেতে পারো, তাহলে কিন্তু অনেক ভালো রেজাল্ট করতে পারবে। তো চলো দেখে নেব এরপরে পদ্যাংশ থেকে। পদ্যাংশ থেকেও পরীক্ষায় তোমাদের 2টো প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে থেকে একটি প্রশ্নের উত্তর করতে হবে। এখানেও প্রশ্নমান 5 × 1 = 5 নম্বর। তো দেখে নেব প্রথমে তোমাদের বইতেও কিন্তু মানে 2টো পদ্যাংশ আছে। আমি 2টো পদ্যাংশ থেকে মাত্র 3টা প্রশ্ন দিয়েছি, তার মধ্যে থেকে 2টো প্রশ্ন তুমি 100% কমন পাবে। তো চলো দেখে নেব সি এর দাগে। তো দেখে নাও, গঙ্গাশ্রম পাঠ্যাংশ অনুসারে গঙ্গার মাহাত্ম্য বর্ণনা করো। তো তোমরা যারা গঙ্গাশ্রম, তোমাদেরকে বারবার বলছি গঙ্গাশ্রম পদ্যাংশ থেকে তুমি যদি এই একটাই প্রশ্ন পড়ে যাও তাহলে একটাই কমন। সি এর দাগে যেটা দেখতে পাচ্ছ, গঙ্গাশ্রম পাঠ্যাংশ অনুসারে গঙ্গার মাহাত্ম্য বর্ণনা করো, এই প্রশ্নটা পরীক্ষায় এসে গেছে, তোমরা গিয়ে শুধু উত্তর লেখার বাকি। হ্যাঁ বন্ধুরা, আমি বলে দিচ্ছি এই প্রশ্নটা পরীক্ষায় এসে গেছে, কেননা সাজেশনটা এমনভাবে বানানো হয়েছে যেখানে আমি এতটা অভিজ্ঞতা হয়ে গেছে যে বলে দেওয়া যাবে যে এই প্রশ্নটা আসার চান্স কতটা। সেজন্যই বলে রাখছি এই প্রশ্নটা কোনো রকমভাবেই বাদ দেবে না। গঙ্গাশ্রম থেকে একটাই প্রশ্ন পড়ে গেলে একটাই কমন। এরপরে দেখে নেব ডি এর দাগে। ডি এর দাগে তোমাদের শ্রীমত ভগবত গীতা। তো এখান থেকে যে প্রশ্নটা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়বে দেখে নাও, ভগবান শ্রীকৃষ্ণ যে নিষ্কাম কর্মের কথা বলেছেন তা শ্রীমত ভগবত গীতা পাঠ্যাংশ অবলম্বনে আলোচনা করো। এই প্রশ্নটাও ভীষণ গুরুত্বপূর্ণ, তাই কোনো রকমভাবে এই প্রশ্নটা বাদ দেবে না শ্রীমত ভগবত গীতা থেকে। তাই এই প্রশ্নটা ভালোভাবে পড়ে রাখবে। এর সাথে অথবা দিয়ে এই পদ্যাংশেরই আরও একটা প্রশ্ন, পাঠ্যাংশে কাকে মিথ্যাচারী বলা হয়েছে, তার চেয়ে শ্রেষ্ঠ কে? এই প্রশ্নটাও কিন্তু তোমাদের শ্রীমত ভগবত গীতা থেকে। তো পদ্যাংশ থেকে আমি এখানে যে 3টা প্রশ্ন বললাম, এই 3টার মধ্যে তুমি একটা বা 2টো প্রশ্ন 100% এখান থেকে কমন পেয়ে যাবেই, না হলে আমি কিন্তু ভিডিও বানানো বন্ধ করে দেবো। সারা ইউটিউবে এতটা রিস্ক নিয়ে কেউ বলবে না যতটা আমাদের চ্যানেল থেকে তোমাদেরকে বলে দেওয়া হচ্ছে। তাই কোনো রকমভাবে এখানকার কোনো প্রশ্ন বাদ দেবে না। আমি যতটা পারি কিন্তু সাজেশনটা কম করে দিয়েছি, এর বাইরে তোমরা যদি কম করতে চাও তাহলে কিন্তু তোমরা নিজেরাই বিপদে পড়বে। তাই এই 3টা প্রশ্ন এখান থেকে পড়ে রাখবে ভালোভাবে। এরপরে দেখে নেব নাট্যাংশ থেকে। তো নাট্যাংশ তোমরা প্রত্যেকে জানো, তোমাদের বইয়ে বাসন্তিক ও স্বপ্নব নামক একটা নাট্যাংশ রয়েছে। তো সেখান থেকে পরীক্ষায় 2টো প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে থেকে একটি প্রশ্নের উত্তর কিন্তু করতে হবে। তো দেখে নাও নাট্যাংশ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। ই এর দাগে কি বলা হয়েছে, রাজা ইন্দ্রবর্মার সঙ্গে কৌমুদীর কথোপকথন নিজের ভাষায় বর্ণনা করো। এই প্রশ্নটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, নাট্যাংশ থেকে কোনো রকমভাবে এই প্রশ্নটা বাদ দেবে না। ধরে নিতে পারো এই প্রশ্নটা পরীক্ষায় এসে গেছে এরকম টাইপের, তাই কোনো রকমভাবে বাদ দেবে না। এর সাথে অথবা দিয়ে আরেকটা প্রশ্ন পড়ে রাখবে এখানে, বাসন্তিক ও স্বপ্নম নাট্যাংশে কৌমুদীর চরিত্র ও রাজা ইন্দ্রবর্মার চরিত্র বিশ্লেষণ করো। তো ইয়ের দাগে যে একটা প্রথমের প্রশ্ন আসবে, এই দুটোর মধ্যে তুমি কিন্তু কমন পাবে, হয় রাজা ইন্দ্রবর্মার সঙ্গে কৌমুদীর কথোপকথন, অথবা বাসন্তিক ও স্বপ্নম নাট্যাংশে কৌমুদীর চরিত্র বা রাজা ইন্দ্রবর্মার চরিত্র, দুটা চরিত্রই কিন্তু ভালোভাবে পড়ে রাখবে। এরপরে এফ এর দাগে নারী কাহাফি যুগায়তে বাক্যটি পাঠ্যাংশ অবলম্বনে বিশ্লেষণ করো। এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ, তাই ভালোভাবে পড়ে রাখবে নাট্যাংশ থেকে। এর সাথে অথবা দিয়ে আরেকটা, বিজয়তাম আস্মাকম অভিনব, উক্তিটি কার, অবনিপ কে, বক্তা তার কাছে কেন এসেছেন? এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ, কোনো রকমভাবে বাদ দেবে না। তো নাট্যাংশ থেকে এখানে যে 4টা প্রশ্ন বলা হলো, এই 4টা প্রশ্ন তোমার যদি ভালোভাবে রেডি থাকে তুমি একদম 100% নিশ্চিন্ত থাকো, এর বাইরে আর কোনো প্রশ্ন যাবে না। এই 4টার মধ্যে তুমি যে কোনো 2টো প্রশ্ন কমন পেয়ে যাবে, তার মধ্যে থেকে একটি প্রশ্নের উত্তর করতে হবে। বারবার বলা হচ্ছে বন্ধুরা, এরকম সারা ইউটিউবে তোমাদেরকে কেউ বলবে না, একমাত্র আমাদের চ্যানেল থেকে বলে দেওয়া হচ্ছে। তাই বারবার বলছি, কথাটাতে একটু ট্রাস্ট করে
প্রত্যেকটা প্রশ্ন ভালোভাবে রেডি করে যাও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে একদম ভুলো না। এরপরে দেখে নেব সাহিত্যের ইতিহাস। তো সাহিত্যের ইতিহাস থেকেও পরীক্ষায় তোমাদের যে প্রশ্নগুলো ভালোভাবে পড়তে হবে পরীক্ষার জন্য সেগুলো দেখে নাও। এখানেও পরীক্ষায় তোমাদের দুটো প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে থেকে একটি প্রশ্নের উত্তর কিন্তু করতে হবে। তো দেখে নাও এখানে যে প্রশ্নগুলো ভালোভাবে পড়বে। গীতি কাব্যরূপে মেঘদূত ও গীত গোবিন্দের বিশ্লেষণ করো। এই প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ, ভালোভাবে পড়ে রাখবে। এর সাথে অথবা দিয়ে জয়দেব ও গীত গোবিন্দ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। তো জি এর দাগে যে দুটো প্রশ্ন বললাম এই দুটি প্রশ্নের মধ্যে তুমি একটা প্রশ্ন 100% কমন পাবে যতদূর আমার মনে হয়। তাই ভালোভাবে এই দুটো প্রশ্নই পড়ে রাখবে। এর সাথে এইচের দাগে আছে প্রাচীন ভারতের চিকিৎসায় সংস্কৃত সংহিতা ও চরক সংহিতা সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ। এর সাথে অথবা দিয়ে আরেকটা প্রশ্ন ভাষ সমস্যা কি, ভাষ সমস্যা সম্পর্কে আলোচনা করো। এটাও গুরুত্বপূর্ণ, কোনো রকমভাবে বাদ দেওয়া যাবে না। এর সাথে অথবা দিয়ে আরেকটা প্রাচীন ভারতের গণিতশাস্ত্র বিষয়ে নাতিদীর্ঘ প্রবন্ধ লেখো। এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ। তো সাহিত্যের ইতিহাস থেকে এখানে তোমাদের 5টা প্রশ্ন বলা হলো। সাহিত্যের ইতিহাস থেকে সাজেশন তৈরি করা কিন্তু খুবই কঠিন বিষয়। তারপরেও আমি এখানে তোমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ মাত্র 5টা প্রশ্ন বলে দিয়েছি। এই প্রশ্নগুলো যদি তোমার রেডি থাকে এখান থেকে দুটো প্রশ্ন 100% কমন পাবে, তার মধ্যে থেকে একটি প্রশ্নের উত্তর তোমাদের কিন্তু করতে হবে। তাই এগুলা তোমার যদি পড়া থাকে তুমি একদম নিশ্চিন্তে থাকো, এর বাইরে প্রশ্ন হবে না যতদূর আমার মনে হয়। এরপরেই দেখে নেব 4-এর দাগে। তো 4-এর দাগের প্রশ্নগুলিতে কি বলা হয়েছে দেখে নাও। ভাব সম্প্রসারণ করো যে কোনো একটি। অর্থাৎ 4-এর দাগের প্রশ্নগুলিতে তোমাদের পরীক্ষায় ভাব সম্প্রসারণ করতে হবে। পরীক্ষায় তোমাদের দুটো ভাব সম্প্রসারণ দেওয়া থাকবে, তার মধ্যে থেকে একটি তোমাদেরকে কিন্তু করতে হবে। এখানে প্রশ্নমান 4 গুণ 1 সমান 4 নম্বর। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি তোমাদের জন্য মাত্র 5টা ভাব সম্প্রসারণ দিয়েছি। এই 5টা ভাব সম্প্রসারণের মধ্যে তুমি দুটো প্রশ্ন কমন পেয়ে যাবে, তার মধ্যে থেকে একটা প্রশ্নের উত্তর তোমাদেরকে কিন্তু করতে হবে। তো দেখতে পাচ্ছ ভাব সম্প্রসারণের সাজেশন কিন্তু তেমন রেডি করা যায় না। তারপরেও যে প্রশ্নগুলো টেস্ট পেপারে সব থেকে বারবার দেখা গেছে, এমনকি বিভিন্ন সংস্কৃত বিষয়ের অভিজ্ঞ টিচাররা যে প্রশ্নগুলো আমাকে সাজেস্ট করেছেন এবং আমিও বিচার বিবেচনা করে যে প্রশ্নগুলো তোমাদের জন্য আমারও মনে হয়েছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেই ভাব সম্প্রসারণগুলাই কিন্তু দেওয়া আছে। দেখে নাও অতি গুরুত্বপূর্ণ 5টি ভাব সম্প্রসারণ, এইগুলার মধ্যেই কিন্তু তুমি কিন্তু কমন পেয়ে যাবে, এতটুকু কিন্তু আশা রাখতেই পারো। তাই বারবার বলা হচ্ছে বন্ধুরা, তোমরা যারা চ্যানেলে নতুন এবং চাও এইরকম আরও অন্যান্য সাবজেক্টের ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যাক, আর তুমি শেষ মুহূর্তে মাত্র কয়েকটা প্রশ্ন পড়ে উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে পারো, তারা অবশ্যই এই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। কেননা আমি শুধুমাত্র উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্যই এতদিন ধরে ভিডিও বানিয়ে এসেছি। তোমরা ভেবে অবাক হবে, প্রায় বেশিরভাগ প্রশ্ন পরীক্ষার পর মিলিয়ে দেখবে আমাদের চ্যানেল থেকে দেওয়া সাজেশন থেকেই কমন পাবে। তাই বারবার বলা হচ্ছে 4-এর দাগে যে 5টা ভাব সম্প্রসারণ দেওয়া হয়েছে এই 5টা ভাব সম্প্রসারণ এখন কিন্তু পড়ে ফেলা কোনো কঠিন বিষয় নয়। তুমি চাইলেই কিন্তু প্রত্যেকটা ভালোভাবে পড়ে রাখতে পারবে, কিন্তু নিজের মধ্যে ওই আগুনটা নিয়ে আসতে হবে এবং নিজেদের মা বাবার কথা ভেবে, যারা তোমাদের জন্য দিনরাত এক করে পরিশ্রম করে তোমাদের টিউশনির টাকা সহ আরও অন্যান্য দরকারি টাকার জোগায়, তো তাদের কথা ভেবে তোমরা যদি এই প্রশ্নগুলো রেডি করতে না পাও তাহলে কিন্তু আমার মনে হয় তোমার কিন্তু পড়াশোনা করে কোনো লাভ নেই। তাই বারবার বলা হচ্ছে বন্ধুরা, সময় আছে, সময়টার সদ্ব্যবহার করতে শেখো এবং প্রত্যেকটা প্রশ্ন ভালোভাবে রেডি করে যাও। পরীক্ষার পর মিলিয়ে দেখবে এখান থেকে প্রশ্ন বাইরে যাবে না। এরপরে দেখে নেব ডিরেক্ট 10-এর দাগে। তোমরা প্রত্যেকে জানো 5, 6, 7, 8, 9 এইগুলাতে তোমাদের এক কথায় প্রশ্ন থাকে, শর্ট প্রশ্ন। তো আমি কিন্তু শর্ট প্রশ্নের এই সাজেশনটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করছি না, আমরা শুধুমাত্র বড় প্রশ্নগুলি নিয়ে আলোচনা করছি। তো দেখে নেব ডিরেক্ট 10-এর দাগে কি বলা হয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। তো কি বলা হয়েছে, বারবার বললাম যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। তো এটা তোমাদের কিন্তু ব্যাকরণ পাঠ থেকে বা ভাষাংশ থেকে প্রশ্ন, তাই তোমরা ভালোভাবে পড়ে রাখবে। দেখে নাও এর দাগে ভারতীয় আর্য ভাষা কাকে বলে, এই ভাষার কয়টি স্তর, ভারতীয় আর্য ভাষার বিভিন্ন স্তরের উল্লেখপূর্বক তাদের বৈশিষ্ট্যাবলী আলোচনা করো। বা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে এভাবে, ভারতীয় আর্য ভাষার বিভিন্ন স্তর সম্পর্কে লেখো।
তো প্রশ্নটা যেভাবেই আসুক উত্তর কিন্তু একই। এই প্রশ্নটা এবছরের ভাষা অংশ থেকে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, তাই কোনো রকমভাবে এই প্রশ্নটা কিন্তু বাদ দেওয়া যাবে না। তো সবথেকে বেশি গুরুত্ব দিয়ে এই প্রশ্নটা পড়বে। এছাড়া আরেকটা প্রশ্ন, বিয়ের দাগে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীতে সংস্কৃতের স্থান আলোচনা করো। এই প্রশ্নটা পরীক্ষায় এসে গেছে, তোমাদের গিয়ে শুধু উত্তর লেখার বাকি, এরকম টাইপের একটা প্রশ্ন। তাই কোনো রকমভাবে এই প্রশ্নটা বাদ দেবে না। বিয়ের দাগে যে প্রশ্নটা আছে এর সাথে অথবা দিয়ে আরেকটা প্রশ্ন, ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর বা ইন্দো ইউরোপীয় ভাষার 10টি শাখার নাম ও পরিচয় দাও। এই প্রশ্নটাও ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, কোনো রকমভাবে এই প্রশ্নগুলি কিন্তু বাদ দেওয়া যাবে না। তো ভাষা অংশ থেকে এ এবং বি এর দাগে আমি টোটাল 3টা প্রশ্ন বলে দিলাম। এই 3টার মধ্যে পরীক্ষায় তুমি 2টো প্রশ্ন কিন্তু 100% কমন পাবে, তার মধ্যে থেকে একটি প্রশ্নের উত্তর করতে হবে। তাই বারবার বলছি বন্ধুরা, তোমরা যারা সংস্কৃত সাবজেক্ট নিয়ে চিন্তায় ছিলে, তোমরা এই প্রশ্নগুলি ভালোভাবে রেডি করে যাও। এর বাইরে আর কোনো প্রশ্ন পড়ার প্রয়োজন নেই, প্রত্যেকটি এগুলার মধ্যেই কমন পাবে। এরপরে দেখে নেব 12 এর দাগে যে কোনো একটি বিষয়ে সংস্কৃতে নিবন্ধ রচনা করো। তো 12 এর দাগে তোমাদের পরীক্ষায় সংস্কৃত ভাষায় একটি নিবন্ধ রচনা করতে হবে। তো এখানে যে মানে প্রবন্ধগুলা বা নিবন্ধগুলা এবছরের জন্য গুরুত্বপূর্ণ সেগুলা দেখে নাও। 1 নম্বরে আছে মম আদর্শ পুরুষও বা স্বামী বিবেকানন্দ। মম আদর্শ পুরুষ, এগুলার মধ্যে এটার মধ্যেই কিন্তু স্বামী বিবেকানন্দ এবছরের জন্য গুরুত্বপূর্ণ, তাই আমি তোমাদের মম আদর্শ পুরুষের মধ্যে স্বামী বিবেকানন্দটা একটু ভালোভাবে পড়তে বলছি। বা পরীক্ষা এরকমও দেখতে দেওয়া থাকতে পারে, মম আদর্শ পুরুষও মানে তোমার মানে প্রিয় একজন মহাপুরুষের সম্বন্ধে তোমাকে লিখতে হবে। এরপরে 2 নম্বরে আছে পরিবেশ দূষণম, এটাও গুরুত্বপূর্ণ। 3 দাগে অস্মাকম বিদ্যালয়, এটাও গুরুত্বপূর্ণ। 4 দাগে মহাভারত, 5 দাগে অন্তর্জালম এবং 6 দাগে সংস্কৃত ভাষা। যে ছোটা নিবন্ধ রচনা এখানে বলা হলো, এগুলার মধ্যে তুমি, আমার মনে হয় তুমি যে কোনো একটা বা দুটা কমন পেয়ে যাবে। পরীক্ষায় 3টা দেওয়া থাকবে, তার মধ্যে থেকে একটা তোমাদেরকে কিন্তু করতে হবে। তো এই ছোটা পড়া থাকলে আমার মনে হয় যে কোনো 2টা বা 3টা তুমি কিন্তু এখান থেকে কমন পাবে। তাই বন্ধুরা, আজকের ভিডিওতে সংস্কৃত বিষয়ের যে সাজেশনটা দেখলে, আমি মনে করি এই সাজেশন থেকে প্রত্যেকটা বড় প্রশ্ন যেগুলা বলা হলো এগুলার মধ্যেই কিন্তু কমন পাবে। তাই বন্ধুরা, ভিডিওটির মাধ্যমে যদি একটু হলেও উপকৃত হতে হয়ে থাকো এবং চাও এইরকম আরও অন্যান্য সাবজেক্টের অতি গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যাক, আর তুমি শেষ মুহূর্তে হাতে গোনা কয়েকটা প্রশ্ন পড়ে ভালো রেজাল্ট করতে চাও, তাহলে অবশ্যই এই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে একদম ভুলো না। কেননা আমাদের চ্যানেল আর কয়েকটা দিন পরেই 100K এর গণ্ডি অতিক্রম করতে চলেছে। তাই এই মুহূর্তে বন্ধুরা তোমাদের সাপোর্ট আমার একান্তভাবে প্রয়োজন। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।